মাথার ভিতর পিস্তল ঠেকে আমার সামনের থেকে কালো মাইক্রোটা মেন রাস্তায় চলে যায়। এ পর্যন্ত বলছে যে আমি গর্ভবতী, ঠিক আছে, আমি অসুস্থ, আমার স্বামীর আপনারা কই নাই। একজনকে স্পটেই গুলি করছে র্যাব, বাকি দুজনের লাশ দুদিন পরে খালের পাড়ে ফেলে দিয়ে গেছে। বাট আমার চাচার আজকে পর্যন্ত 11 বছর আমরা কোনো খোঁজ পাই নাই। আমার চাচা মোহাম্মদ বেলাল হোসেন, আমি শিপ্রা। আমার চাচাকে 2013 সালে আমাদের হোম টাউন লক্ষ্মীপুর ওখান থেকে র্যাব 11 ধরে নিয়ে যায়। আমাদের জানা মতে তার নামে কোনো মামলা ছিল না, কোনো কেস ছিল না, কোনো কিছু ছিল না। তার কি দোষ, কেন তাকে ধরে নিয়ে গেছে এটা তো আমরা জানি না। যতটুকু আমরা জানি যে ওই দিন রাতে তারা 4 জন একসাথে ছিল। সে রাতের বেলা আমার যে কাজিন ও বের হয়েছিল বাসায়, ওকে বাসাতে নেওয়ার জন্য 8টার সময় বের হয়ে বন্ধুদের সাথে দেখা হয়েছে, ওখানে চা খেতে বসছে। একজনকে স্পটেই গুলি করছে র্যাব, বাকি দুজনের লাশ দুদিন পরে খালের পাড়ে ফেলে দিয়ে গেছে। বাট আমার চাচার আজকে পর্যন্ত 11 বছর আমরা কোনো খোঁজ পাই নাই, নাথিং। আমরা জিডি করতে গেছি, জিডি নেয় না। আমার বাবা জিডি করতে গেছে, সে র্যাবের সাথে যোগাযোগ করতে নেয় নাই, কোনো কিছু নেয় নাই। আজকে পর্যন্ত আমরা জানি না সে বেঁচে আছে নাকি মরে গেছে, আমরা কিছুই জানি না। আপনি যদি জিজ্ঞেস করেন যে আমরা কোনোদিন কোনো খোঁজ পাইছি নাকি, ইটস অলমোস্ট লাইক যে নেভার এক্সিস্টেড ইন বাংলাদেশ। কোনো খোঁজ নাই, পুলিশ জিডি নেয় নাই, র্যাবরা অস্বীকার যে আমরা নেই নাই। বাট সেখানে মানুষ জানে, মানুষ দেখছে যে নিয়ে গেছে, লাশ পাইছে, তাহলে সেখানে তারা অস্বীকার করে কি করে র্যাব 11 তারা নেয় নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওনার স্ত্রী যেটা বলছে, ওনার খালায় যেটা বলছে, আমি এইটাই বললাম। এই যে শুয়ে ছিল, দরজা নক করছে, গ্রামের বাড়ি তো, এ তো এই না ব্যয়বহুল বাড়ি না, তো নক করছে, খুইলে দিছে। খুইলে দেওয়ার পর কইছে সানি কেমন আছো, ভালো আছি, এই পর্যন্ত শেষ। এরপর ওর ওয়াইফে জিজ্ঞেসে আপনারা কারা, কি ব্যাপার এত রাত্রে, কইছে আমরা র্যাব 10 থেকে আসছি। তারপরে আমার ছেলের ওয়াইফ এই পর্যন্ত কইছে দেখেন আমি একটা অসুস্থ, আমি গর্ভবতী, সব ওর কিছুদিন আগে বিয়ে হয়েছিল, হয়তো আনুমানিক 5-6 মাস আগে, আমার ডেটটা মনে নাই। হ্যাঁ, এই পর্যন্ত বলছে যে আমি গর্ভবতী, ঠিক আছে, আমি অসুস্থ, আমার স্বামীর আপনারা কই নাই। আবার এই 10 জানুয়ারি 13 সালের 10 জানুয়ারি রাত্র আনুমানিক 11:30 আর পাই নাই। 2013 সালের 13 তারিখে গুলশান থেকে আমার সামনের থেকে উঠাই নিয়ে যাওয়া হয়। আমার সামনের থেকে একটা কালো মাইক্রোতে আইসা ডিবি পরিচয় দিয়া থানায় নেওয়ার কথা বলে, আমরা ডিবিতে নিয়ে যাব। আমার স্বামীকে টেনে হেসড়ে গাড়িতে উঠাইয়া মাথার ভিতর পিস্তল ঠেকে আমার সামনের থেকে কালো মাইক্রোটা মেন রাস্তায় চলে যায়। পরে আমি মা পাগলের মতো হয়ে যাই, কোথায় যাইব। পরে সবাই বলতেছে যান না, গুলশান থানায় যান, ওসি সাহেবের কাছে যাই জিজ্ঞেস করেন। বলছি, উনি বিভিন্ন জায়গায় ফোন দিছে আমার স্বামী আছে কি না, কেউ সন্ধান দেয় না। আমি 12টা পর্যন্ত থানায় বসেছিলাম, পরে কোনো সন্ধান মিলে নাই। এই 12-13টা বছর আমি আমার স্বামীকে তন্ন তন্ন করে খুঁজছিলাম, কোনো সন্ধান মিলে নাই। তখন তারা বলছে নিজের জীবন বাঁচানোর জন্য বাড়ি চলে যান, খুঁজছেন না। ডিবি অফিসের সামনে আমি 15টা দিন অবস্থান করি, ভিতরে কারোর সাথে কথা বলতে পারি না, গেটে গেলে কয় নিজের জীবন নিয়ে বাঁচে।